আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বাংলাদেশের একটি অবহেলিত গ্রামের গল্প শোনাব। গ্রামটির নাম কচুয়া আবদিপুর, যেটি রাজশাহী জেলার তানোর থানায় অবস্থিত। তানোর থানার কামারগাঁ ইউনিয়নে অবস্থিত এই গ্রামটি সবুজে সেরা শস্য শ্যামল ঘেরা এবং কর্দমাক্ত একটি গ্রাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন তা। আমি এখন যেই গল্পটি বলবো তা বাস্তব চিত্র আপনারা দেখতে পাবেন। ২০০১ সালে এই রাস্তাটি নির্মাণ করা হয় এবং তারপরে আজ অবধি এই রাস্তাটির কোনো সংস্কার করা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ ২৫ বছর যাবৎ এই কচুয়া আবদিপুর গ্রামের লোকজন কি কষ্টের দিনাতিপাত করেন এবং তারা কিভাবে চলাচল করেন। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, এই গ্রামে প্রায় ২০০০ লোকজন চলাচল করে এবং দীর্ঘদিন ধরে এই রাস্তাটি নষ্ট এবং অকেজো হয়ে যাওয়ায় এই কষ্টের মধ্য দিয়ে তাদেরকে চলাচল করতে হয়। আপনারা জেনে খুশি হবেন, এই কচুয়া গ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসিএস ক্যাডার, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি বেসরকারি কর্মজীবীরাও বসবাস করেন এবং তাদেরকেও এই কষ্ট করেই প্রতিনিয়ত এই রাস্তার উপর দিয়ে চলাচল করতে হয়। দেখুন কি অবস্থা রাস্তার। আমরা বারবার এই রাস্তাটির জন্য ইউএনও অফিসে, ইউনিয়ন পরিষদে এবং গণ্যমান্য ব্যক্তিদেরকেও এই রাস্তার জন্য বারবার জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বহুল ব্যবহৃত এই রাস্তাটি বৃষ্টিতে যেমন কর্দমাক্ত হয়ে যায়, তেমনি যখন খরা হয় তখন ধুলায় ধূসরিত হয়ে যায়। দীর্ঘদিন অচল অবস্থায় থাকতে থাকতে রাস্তাটি ক্ষয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গার ইটগুলো খুলে খুলে চলে যায় এবং চলাচলের একদম অনুপযোগী হয়ে যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কি অবস্থা। কিছু অংশ ইট সোলিং করা আছে এবং কিছু অংশ মাটি দিয়ে তৈরি এবং কিছু দেখুন কি অবস্থা, কালভার্টটি ভেঙে গেছে। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে চলাচল করতে হয়। এখানে একটি শিশুর পা আটকে গিয়েছিল একটি সময়, সেটি কোনোভাবে রক্ষা করা হয়। আর এই ইটগুলো ভেঙে ভেঙে ক্ষয়ে গিয়েছে, পুকুরের ধার ঘেঁষে যে ইটগুলো ভেঙে খসে গেছে, যেন দেখার কেউ নেই। এখানে গাড়ি নিয়ে যাওয়া তো দুষ্কর, হেঁটে যেতে গিয়েও হোঁচট খেয়ে পড়ে যেতে হয়। ইটছড়িংয়ের পরের অংশ শিবনদী বাঁধ পর্যন্ত এই কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তায় বৃষ্টির দিনে হেঁটে চলা একদম দুষ্কর হয়ে পড়ে, হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায় এবং ধুলার সময়, বিশেষ করে খরার সময় প্রচণ্ড ধুলা হয়, চলাচলের একদম অনুপযোগী হয়ে যায়। আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি, আমি যে রাস্তাটি এখন দেখাচ্ছি সেই রাস্তার আশেপাশে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। এই রাস্তার পাশ দিয়েই আলু চাষ হয়, বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল, এবং প্রায় ৩০০ একর জমির আলু এই রাস্তা দিয়ে উত্তোলন করা হয়। এবং শিবনদীর বাঁধের নিচে যেই ফসল উৎপাদন হয়, ধান হয়, প্রায় ৩৫০ একর জমির ধান এই রাস্তা দিয়ে তুলে নিয়ে আসা হয়। তো ওই সময় নিয়ে আসতে গিয়ে অনেক গাড়িও উল্টে যায়। তাই আমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে করজোড়ে অনুরোধ করব, আপনাদের মাধ্যম দিয়ে হলেও এই রাস্তাটির যেন সুরাহা হয়। আমরা একটু আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সুস্থ জীবনযাপন করতে চাই এবং আমাদের এই ফসল আদি যেন সঠিকভাবে বাজারজাত করতে পারি, নিয়ে আসতে পারি। তার জন্য আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা একটু সহায় হন আমাদের জন্য। আমরাও উন্নত জীবনযাপন করতে চাই। আমাদের রাস্তাটির দিকে আপনারা একটু সদয় দৃষ্টি দান করে আমাদের রাস্তাটিকে পাকা করার ব্যবস্থা করুন।
আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম।